হাই বন্ধুরা, কেমন আছো? দেখো চলে এসেছি পরের পেজে, থার্ড পার্টে। দেখো থার্ড পার্টে 285 নম্বর পেজে তোমাদের আমি করাচ্ছি। দেখো নিচে কোনটা কোন ঘরে বসবে লেখো। কুয়াশা, শীত, শরৎ, মালতী, আমলকি, হিম, দিঘি, মেঘ, দুর্গাপূজা, আধার, মাঠ, ঈদ, গরমকাল, আর টগর, ক্ষেত, শিউলি, মৌমাছি, ধান গাছ, বড়দিন, শিশির। তাহলে তোমাদের আমি লিখিয়েছি, আর একবার লিখিয়ে দিচ্ছি। দেখো শরৎকালে কি ফুল ফোটে? শিউলি ফুল। আর ফল হয় আমলকি। আর আমলকি সারা বছর, প্রায় সারা বছরই পাওয়া যায়। আর কি হয়? উৎসব দুর্গা পূজা আর ঈদ। আর কুয়াশা, শিশির পড়ে, হিম পড়ে। আর শীতকালে কি হয়? মালতী ফুল ফোটে। আর ফল তো আমলকি সারা বছরই হয়। বলছে কোনটা কোন ঘরে বসবে। বড়দিন, হিম। আর শীতকালে দেখো হিম, এই শীতকাল লিখেছে। দেখো হিম পড়ে, আধার, মেঘ, ক্ষেত মানে এটা পরিবেশ, আর মৌমাছি, আর ধান গাছ। আর দেখো গরমকালে কি ফুল ফোটে? টগর। তাহলে আমরা গরমকালে বলছে কোনটা কোন ঘরে বসবে লেখো। তাহলে গরমকালেই টগর ফুল ফোটে। আর দেখো এখানে ধান গাছও আছে, মানে ধান গাছ। আর পরিবেশে আমরা গরমকালে দেখেছি ধান শোকাতে, ধান শুকনো হবে তারপর তো কাটবে, তাহলে ধান গাছ। তারপরে এখানে মৌমাছিও আছে, এটা পরিবেশের সাথে। আর গরমকালে অনেক রকমই পুজো হয়, এখানে লেখা নেই তাই আমি লিখিনি। তাই জন্য আমি তোমাদের লিখে দিইনি। এখানে যা যা লেখা আছে আমি সব লিখে দিয়েছি। দেখো শরৎকালে শিউলি, তোমাদের ভিডিওটা বড় করে দেখাচ্ছি। দেখো শিউলি, আর ফল আমলকি, আর উৎসব দুর্গাপূজা আর ঈদ, আর পরিবেশ কুয়াশা, শিশির। আর দেখো শীতকালে মালতী, বড়দিন, হিম, আধার। রটা মুছে গেছে, আমি তোমাদের লিখে দিচ্ছি। আধার, মেঘ, ক্ষেত, মৌমাছি, আর ধান গাছ। আর দেখো গরমকালে টগর ফোটে আর নানা ফুল, আর এখানে নেই তাই জন্য আমি তোমাদের লিখে দিইনি। এখানে যদি লেখা থাকতো তাহলে আমি লিখে দিতাম, যেটা যেমন লেখা ছিল গরমকালে, গরমকালে টগর। তাহলে আমার পরের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।